আসসালামু আলাইকুম, কি অবস্থা? কে আছেন আপনারা? আজকের হাস্তুর হাই সিক্কুসি রাজা হয় কোনোদিন দাসীর প্রেমে পড়ে। এ দুনিয়াত কি আর কোনো মেসাল আসিল না রাজার চোহে পড়ার মতো? আর থুয়া এই রাজা দাসীর প্রেমে পড়ল। হারা রাজ্যে মনে হয় যে এবার সিক্কুসি উঠে গেছে গা, বুঝছেন? হারা রাজ্যের মানুষ জানবে হাসছে যে রাজা একটু দাসী ভালোবাসে। হারা রাজ্যের মানুষই সি সি হইতেছে যে পরে মনে হয় যে রাজার কানে ঘটনারও যায় যে রাজা যে দাসীক ভালোবাসে। হারা রাজ্যের মানুষের লা কানাগোসা হইতেছে, খারাপ খারাপ কথা কইতেছে, মেলা মেলা রাজাক নিয়ে মন্তব্য হইতেছে। তখন রাজা তো মনে হয় যে চিন্তাত পড়ে গেল গা। রাজা চিন্তা হইতেছে যে কিভাবে কি করা যায়, কি তো মান সম্মান গেল গা, সারা রাজ্যের মানুষ আমাকে নিয়ে সিসি হইতেছে। পরে মনে হয় যে রাজা মেলা চিন্তা ভাবনা হইরে মন্ত্রী মশাই কয় যে মন্ত্রী মশাই হারা রাজ্যে ডোল পিঠা দেন। এই রাজ্যে যত বিবাহযোগ্য মেসাল আছে সব জানি হাজির হয়, হারা রাজ্যের মানুষও জানি হাজির হয়। পরে হারা রাজ্যে ডোল পিঠা দেয় যে রাজা মশাই সবাক ডাকছে। হারা রাজ্যে যত বিবাহ উপযুক্ত মেসাল আসিল হেরাও এসে, হারা রাজ্যের মানুষও এসে বিশাল একটা সমাবেশ বসে, দরবার বসে। পরে রাজা মশাই এসে দেখে যে মেলা মেলা সুন্দর সুন্দর রূপসী রূপসী মেসাল এসে গাড়ি হয়েছে। পরে সবাইকে একটা ঘোষণা দেয় যে বিবাহ উপযুক্ত মেসালগুলো যে আসো, তোমাগর মধ্যে যে কোনো একজনের তো আমি বিয়ে হরমু, কিন্তু তার আগে তোমাগর তো মোটামুটি অর্থ সম্পত্তি থাকা দরকার, তাই না? তাহলে তোমাগর আমি হুকুম হইতেছি, আমার যা ধন সম্পত্তি আছে, টেহা পয়সা আছে, মণিমুক্তা আছে, তোমাগর যে পরিমাণ খুশি তোমরা নিয়ে যাবার পারো এবং নিজের মতো স্বাবলম্বী হবার পারো। পরে মনে হয় যে যার যার মতো মেসালগুলো যায় যে রাজা আমাকে বিয়ে হরবো, তাহলে কেবারে হাজমু কি কি নিমু, মনে হয় যে হুলুস্থুল বেজা যায় এই অর্থ সম্পত্তি নিবেন না গিয়া। পরে যার যার মতো অর্থ সম্পত্তি মণিমুক্তা ধন সম্পদ নিয়ে বাড়ালি পারে রাজা তখন কইতেছে যে আপনারা তো দেখলেন মেলা সুন্দর সুন্দর রূপসী মেসালগুলা যার যার মতো মণিমুক্তা নিয়ে বাড়াইলো, কিন্তু আপনারা যে আমাকে নিয়ে সমালোচনা হইলেন, আলোচনা হইলেন, হে যে দাসী, আমি দাসী কি আমি ভালোবাসি, হে দাসী কনে, হে দাসীও তো বিবাহ উপযুক্ত। সবাই হে দাসী উঠটান শুরু হারে, উঠকে দেখে যে ওই দাসী না রাজার পাস্তরে খাড়া আছে, খাড়া থেকে রাজার জামা ধরে আছে। পরে রাজা মশাই কইতাছে যে দেখেন এই দাসীও কিন্তু বিবাহ উপযুক্ত। এই রাজ্যে যতগুলো মেসাল আছে সবাই কিন্তু ধন সম্পত্তিও চায়, আমাকেও চায়, কিন্তু এই যে দাসী, এই দাসী খালি আমাকে চাই, এই দাসীর কোনো ধন সম্পত্তি কোনো কিছুই নাকবো না। আর এই জন্যেই আমি এই দাসীকে ভালোবাসি, যার আমার অর্থ সম্পত্তির উপরে কোনো লোভ নাই। কিন্তু ইহিনে যতগুলো মেসাল আছে কত সুন্দর সুন্দর রূপসী, হ্যাগরকুলে ঠিকই আমার অর্থ সম্পত্তির উপরে লোভ আছে, হেরকলে আমি প্রমাণ হয়ে দিলাম। তাহলে এখন কি আপনারা কইবেন যে কি আমি দাসীক ভালোবাসি? তাহলে আপনারা কি এখন জিনিসটা পরিষ্কার হয়েছেন? পরে মনে হারেন যে রাজ্যের সবাই বুঝবার হারে যে আসলে ঘটনারও কি। জীবনে ওই দাসীর মতো পারফেক্ট একটা মানুষ সবার জীবনে দরকার, যাগর কোনো অর্থ সম্পত্তির লোভ নাই কে। তাহলে ভালো থাকেন সবাই, আজকের মতো এই জাল্লাই, আল্লাহ হাফেজ।